বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি যে লোকেশনে আজ আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত নিউ হাতিপোতা মার্কেটের পার্শ্ববর্তী আমাদের লোকেশন। যাই হোক, 17 নং আর রাষ্ট্রীয় ঘাইপথের সঙ্গেই আমাদের বাসা, আমাদের এই ফার্ম মানেই পরিশ্রম, ফার্ম মানেই অধিক মেহনত, ফার্ম মানেই দুশ্চিন্তা, হাঁস পালন মানেই সমস্যা, বিভিন্ন ধরনের যাতনার মধ্যে দিয়েই খামার শুরু করতে হয় এবং এর লাহে লাহে আগ বেড়ে যেতে হয়। দর্শক, এমনই বিষয় নিয়ে আজকের ভিডিও। আমাদের অনেক ভাই কমেন্ট করেছেন, কাকা হাঁস খামার করতে গিয়ে লস। তো লস আপনাদের কেন হয় তারই 3-4টি কারণ বলবো আপনাদের। অবশ্যই যদি গুরুত্ব দিয়ে দেখেন বা শোনেন, সামনে আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা উপরওয়ালায় দিলে থাকবো না বলেই আশা করি। আমি যেভাবে খামার পরিচালনা করি সেই হিসাবে, সেই অনুযায়ী আপনাদের কিছু টিপস আপনাদের সামনে উত্থাপন করব। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। যদি ভালো লাগে একটি লাইক দিবেন ভিডিওতে। খামারকে ভালোবাসেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যাবেন। আমরা আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খামার বিষয়ক প্রতিবেদন নিয়ে আসি। যাই হোক দর্শক, আপনাদের প্রথম যে টিপসটি আমি বলবো সেটা হলো আপনাদের নিজস্ব কমজোরি, অর্থাৎ খামারের বিষয়ে কোনো জ্ঞান নাই, খামার শুরু করে দিছেন। এইরকম ভুলেও কেউ করবেন না। আমি না এই জন্যই বলছি, বলে না একটা করতে করতে শিখবো, সেটা অনেক দূরের কথা। করতে করতে খামার করতে করতে শিখবেন, কিন্তু প্রথম অবস্থায় আপনি যখন খামার শুরু করবেন নিজের থেকে কিছু করার চেষ্টা করবেন না। প্রথমে হয় পশু চিকিৎসকের পরামর্শক্রমে খামার করবেন, সেই ক্ষেত্রে আপনার প্রচুর খরচা, অনেক খরচা বহন করতে হবে। কারণ বর্তমান সায়েন্সের যুগ, বিভিন্ন ধরনের মেডিসিন, বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে শুরু করতে হয়, সেখানেও অনেক খরচা আছে। এটা প্রথম। দ্বিতীয়ত, আপনি কোনো ফার্মারের সঙ্গ নিয়ে ওনার খামার কিভাবে পরিচালনা করে, কি করে না করে, প্রয়োজনে আপনি 1 মাস তার সঙ্গে সঙ্গী হয়ে থাকবেন। অবশ্যই আমাদের অনেক বেকার ভাই আছেন, অন্যের সামনে কথা কইতে লজ্জা পান, নিজের কথাগুলো প্রকাশ করতে, কমজোরি প্রকাশ করতে লজ্জা করেন। এরকম ভুলেও করবেন না। আমি যতটুক জানি ততটুক আমি বলবো, যতটুক জানি না সেটা আমি বলবো না। তাই যে জানে তার সঙ্গে আমি সঙ্গ দিব। সঙ্গ দেওয়া কোনো ধরনের অন্যায় নয়, শেখার শেষ নাই। আমি এখনও অনেক বিষয় শিখতেছি, কারণ আমার তো এখন বৃদ্ধ বয়স বলতে ভুল হব না, তথাপিও কিন্তু আমি শিকার উপরে আছি। দর্শক, তাই আপনাদেরও অনুরোধ করব, খামার বিষয়ে যাদের জ্ঞান একবারেই নাই তারা হট করে খামার শুরু করেন না। আপনাদেরই বেশিরভাগ লস হয়ে থাকে। সে চীন হাঁস হোক, দেশি হোক, ক্যাম্বেল হোক, মুরগি হোক, যে কোনো হোক, ধরা পড়ে যাবেন, ধরা পড়ে যাবেন। এটা আমার অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলতেছি। যাই হোক, তৃতীয় কারণ, আপনারা যারা খামার করেন
প্রথম অবস্থায় খামারের প্রতি আপনাদের মনোযোগ খুব বেশি থাকে। হাঁস মুরগির ঘর তৈরি করা, খাদ্য, বিভিন্ন বিষয় মানে খুব গুরুত্ব দিয়ে থাকেন। যখন বাচ্চা পালন করা শুরু করেন, অনেকেই শুরুতেই একটি ধাক্কা খেয়ে যান, বাচ্চাকে ঠিকমতো হ্যাজ দিতে পারেন না, অর্থাৎ হিটে রাখতে পারেন না। সেখানেও ঠান্ডার দিন হলে বিভিন্ন সমস্যা হয়। আমি তাই আপনাদের অনেকেই বলে থাকি যে ঠান্ডার দিনে খামার শুরু করবেন না, আপনাদের লাভের চেয়ে লসের সংখ্যা বেশি হয়ে যাবে। যাই হোক, আজকে আবারও বলতেছি, গরম সিজন এখন শুরু করুন, কোনো অসুবিধা নাই। তবে বাচ্চা যেন শুরুতেই মরে না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। নর্মাল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনারা বাচ্চাকে প্রথম অবস্থায় খাওয়াবেন 2 থেকে 3 দিন। তবে আপনার খাওয়ানোর পরে 20 থেকে 25 দিনের মধ্যে অন্য কোনো সমস্যা আসে না যদি ভালো খাদ্য খাওয়ান। যাই হোক, বলতেছিলাম 20-25 দিন বা 1 মাস ভালো খাদ্য খাওয়ানোর পরে সেই হাঁস হোক মুরগি হোক, যখন দেখা যায় খাদ্য খরচাও অনেক লাগে বা অনেক খাওয়া শুরু করে হাঁস বা মুরগি, তখন কিন্তু যিনি নতুন খামারি তিনি হয়রান হয়ে যান। কারণ তিনি তো আগে পালন করেন নাই না, হঠাৎ করে শুরু করছেন, যার জন্য তার কষ্ট হয়ে যায়। কি এত খায়, তাহলে কিভাবে খাওয়াবো, এত দানার দাম, বিভিন্ন বিষয় নিয়ে তখন টেনশন মাথায় চড়ার পরে কি করেন, লাহে লাহে মানে আগ্রহটা কমে আসে, কি করি, করব না নাই, এই বলতে বলতে কিন্তু আপনার যেটা পুঁজি ছিল প্রায় শেষ অবস্থা। এমনও অনেকের ব্যাপারে হয়ে যায়। ফার্স্টে তো শুরু করেন কম পুঁজি দিয়েই, ভুলেও এরকম কাম কেউ করবেন না। কারণ আপনার যেটা গতি, যে জায়গায় যায় আপনার দাঁড়াইতে হবে, অর্থাৎ 2.5 মাস ক্রস করতে হবে, এর আগে মুরগি হোক বা হাঁসই হোক বিক্রির উপযোগী হয়ে ওঠে না। আর 2.5 মাস পালার পরে আপনার সেখান থেকে লাভ আসা সম্ভব। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা কথাগুলো যদি মাইনে খামার শুরু করেন, আপনাদের লস হওয়ার সম্ভাবনা কোনো মতেই নাই, কোনো মতেই নাই। অবশ্যই লাভ হব, অবশ্যই লাভ হব। ধৈর্য, সততা, সাহস, 3টারই প্রয়োজন আছে খামার করতে। কারণ এগুলো হলো জীব, এদের প্রতি খুব আন্তরিকতা মহব্বত রাখে যদি আপনি চলেন, আপনি কিছু ফল অবশ্যই পাবেন। কোন সময় কি হয় সব সময় লক্ষ্য রাখা লাগবে। কোনো একটা আক্রান্ত হলে কিনে না হওয়ার সঙ্গে সঙ্গে ওইটাকে দূরে অন্য কোনো জায়গায় রাখতে লাগবো, সেখানে ট্রিটমেন্ট দেওয়া লাগবে, বাকিগুলোকেও সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। এরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে, সেগুলো প্রথমে জানতে হবে নিজের অভিজ্ঞতার থেকে, যে আমার একটা বেমার হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাব, না হওয়ার লক্ষণ দেখার সাথেই আমি চিকিৎসা দিব। এই ধরনের বিষয় জানার পরেই আপনি খামার শুরু করবেন। যদি যখন আপনার জানা শেষ করেন, আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার কিনা খাদ্য হোক, প্রাকৃতিক খাদ্য হোক, যে কোনো মানে খাদ্য নিয়েই আপনি খামার করেন, লস কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, অনেক কথা আপনাদের সামনে বলে ফেললাম, বলার মধ্যে ভুল ত্রুটি রয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকেই আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।